গর্ভবতী পশু দিয়ে কোরবানি। আমাদের দেশে অনেকেই গাভী দিয়ে কোরবানি করেন, এমন গাভী দিয়েও কোরবানি করেন যেই গাভী গর্ভবতী, অর্থাৎ যার গর্ভে আরেকটা প্রাণ আছে, আরেকটা বাচ্চা আছে। এক্ষেত্রে আমি যা বলবো, একটা হলো মাসালা, শরিয়ার মাসালা। শরিয়ার মাসালা হলো, যদি কেউ গর্ভবতী পশু দিয়ে কোরবানি করে তাহলে কোরবানি আদায় হয়ে যাবে, এবং তার পেটে যে সন্তানটা পাওয়া যাবে সেটার যদি প্রাণ থাকে, সেটা জীবিত হয়, তাহলে সেটাকেও কী করে দিতে হবে, জবাহ করে দিতে হবে। ফুকাহায়ে কেরাম বলেছেন, বিশেষ করে ফতোয়া তাতারখানিয়াতেও আসছে, আরও কিছু ফতোয়ার কিতাবে কথা আসছে, ফতোয়া কাজীখানে আসছে, যে যদি এই গাভীর মানে সন্তান প্রসবের সময়টা আসন্ন হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা কি মাকরুহ, কারণ তার পেটে আরেকটা প্রাণ আছে। এজন্য একটা হলো ফতোয়া, কোরবানি করলে হয়ে যাবে, কিন্তু যেহেতু তার পেটে আরেকটা প্রাণ আছে, কিছুদিন পর সে সন্তান প্রসব করবে, সে আরেকটা গরু আসবে, এক্ষেত্রে যদি আপনার সামনে অপশন থাকে যে এটা ছাড়া অন্য পশু কেনার অপশন আছে বা সামর্থ্য আছে, আর পশুটা যদি সন্তান প্রসবের নিকটবর্তী হয়, তাহলে এক্ষেত্রে এই পশু কোরবানি করা মাকরুহ। এক্ষেত্রে আপনার জন্য উত্তম হলো আপনি এই পশু বাদ দিয়ে অন্য কোনো পশু দিয়ে কী করা, কোরবানি করা।